ভোটের মুখে বিজেপির অস্বস্তি বাড়ালেন দলের লৌহ পুরুষ। দলের প্রতিষ্ঠাতা সদস্য লালকৃষ্ণ আদবানি মনে করালেন, মতের আমিল হলে কাউকে দেশ বিরোধী দাগিয়ে দেওয়া বিজেপির পরম্পরা নয়। নরেন্দ্র মোদী, অমিত শাহের বার্তা দলের লৌহ পুরুষের। মোদী জমানায় প্রথম থেকেই কোণঠাসা। এবার লালকৃষ্ণ আদবানি ভোটেও নেই, প্রচারেও নেই। বলা হচ্ছে মার্গদর্শক এখন শুধুই দর্শক। বিজেপিতে কিন্তু পরিবর্তনের হাওয়া। নিজস্ব স্টাইলে দল চালাচ্ছেন নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি। এই জুটির কাজকর্ম নিয়ে হাজারো অভিযোগ। মতের অমিল হলে শত্রু হিসেবে দাগিয়ে দেওয়া, কখনো দেশের শত্রু, আবার কখনো দলের। এই পরিস্থিতিতে ব্লককে হাতিয়ার করলেন দলের প্রতিষ্ঠাতা সদস্য। দুই সাংসদ থেকে দলকে দেশের ক্ষমতায় নিয়ে আসার অন্যতম কাণ্ডারি। ব্লগে আদবানি লিখেছেন, মতের অমিল হলেই শত্রু হিসেবে দেখা ঠিক নয়। বিজেপিতে কখনো এই পরম্পরা ছিল না। জাতীয়তাবাদ নিয়ে আমাদের যা ধারণা তার সঙ্গে অন্যদের মত নাও মিলতে পারে, সেক্ষেত্রে তাকে দেশবিরোধী বলা যায় না। ইলেকট্রাল বন্ড চালুর পর নির্বাচনী তহবিলে টাকার উৎস নিয়ে প্রশ্ন উঠছে। আদবানির বক্তব্য, আমরা বরাবর নির্বাচনী সংস্কারের পক্ষে। দুর্নীতিমুক্ত রাজনীতির জন্য নির্বাচনী তহবিলেও স্বচ্ছতা থাকা জরুরি। পুলওয়ামা হামলা ও বালাকোট অভিযানের পরই জাতীয় রাজনীতিতে এখন এক নতুন ট্রেন্ড। প্রশ্ন করলেই পাকিস্তানপন্থী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। जैसे ही बालाकोट में घुस करके हमारे जवान वापस आए तो रोना किसको चाहिए था, लेकिन रोना कौन किया शुरू? हमारे ही लोग। जितना दर्द इस्लामाबाद में हुआ, लाहौर में हुआ, रावलपिंडी में हुआ, उससे भी ज्यादा दर्द ये कोलकाता में बैठी दीदी को हुआ। সাংবিধানিক সংস্থাগুলির ক্ষমতা কাড়ার অভিযোগও উঠেছে নরেন্দ্র মোদীদের বিরুদ্ধে। আদবানির ব্লগে তা নিয়েও বার্তা এসেছে বলে মনে করা হচ্ছে। তার বক্তব্য, বিজেপি বরাবর সংবাদ মাধ্যম সহ গণতান্ত্রিক সংস্থাগুলির স্বচ্ছতা, স্বাধীনতা ও নিরপেক্ষতার পক্ষে। তিনি আরও বলেন, সত্য, ন্যায়নীতি ও গণতন্ত্র তিনটি বিজেপির মূল মন্ত্র। আমার আশা, গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রাখতে আমরা একইভাবে চেষ্টা করে যাব। ভোট আসলে গণতন্ত্রের উদযাপন, সবাই এতে অংশ নিলেই এর সাফল্য সম্ভব। দেশের প্রতিনিধিত্ব করতে কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী ভিয়েনায় রাষ্ট্রসংঘের সভায় পাঠিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীকে। খোদ আদবানিকে পাকিস্তানে পাঠান ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ঘোর সমালোচক সিপিএম নেতা হরকিষেণ সিং সুরজিতের শেষকৃত্যে দিনভর ছিলেন আদবানি। এমনই হাজারো দৃষ্টান্ত ছড়িয়ে মোদী সরকারের আমলে সেই পরম্পরা ভাঙছে। সেই বার্তায় কি স্পষ্ট হলো না বিজেপির লৌহ পুরুষের বক্তব্যে? নিউজ 18 বাংলা। ব্লগে লালকৃষ্ণ আদবানির বাউন্সার প্রবীণ বিজেপি নেতা দলের নীতি ও আদর্শের কথা মনে করিয়ে বার্তা দেওয়ার পরই রাজনীতিতে আলোড়ন। প্রশ্ন উঠল, মোদী শাহকে আদবানির পক্ষে সমর্থনের ঢেউ। ভোটের আগে অস্বস্তি এড়াতে কৌশলে নরেন্দ্র মোদীও। বিজেপির লৌহ পুরুষের বাউন্সার, ভোটের আগে লালকৃষ্ণ আদবানির ব্লগ, তাও আবার দলের ঐতিহ্য স্মরণ করিয়ে। সে যতই তাকে মার্গদর্শক থেকে দর্শক করে দেওয়া হোক, তবু তিনি লালকৃষ্ণ আদবানি। ভোটের বাজারে কোথাকার জল কোথায় গড়াতে পারে আঁচ করেই পাল্টা কৌশল। বাধ্য ছাত্র হয়ে গুরুর স্মরণে নরেন্দ্র মোদী। টুইটে মোদী লেখেন, আদবানিজি দলের আদর্শই তুলে ধরেছেন। আগে দেশ, পরে দল, এটাই বিজেপির নীতি। দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে গর্বিত। আদবানিজির মতো প্রবীণ ও অভিজ্ঞ নেতার থেকে শেখার সুযোগ পাওয়ায় জীবন ধন্য হয়েছে। লৌহ পুরুষের তীর তাঁর ও অমিত শাহের দিকে। সেটাই আঁচ করে কি বিতর্ক এড়ালেন নরেন্দ্র মোদী? গুরুর স্মরণ নিলেও বিতর্ক এড়াতে পারবেন কি নরেন্দ্র মোদী? আদবানির বক্তব্য প্রকাশ্যে আসার পর জাতীয় রাজনীতিতে ঝড়। তাৎপর্যপূর্ণ টুইট তৃণমূল নেত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য এল.কে. আদবানি যে গণতান্ত্রিক ন্যায়নীতির কথা বলেছেন তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। যাঁরা কেন্দ্রকে প্রশ্ন করছেন অবশ্যই তারা দেশবিরোধী নন। তাঁর বক্তব্যকে স্বাগত, ওনার প্রতি শ্রদ্ধা জানাই। আদবানির ব্লককে হাতিয়ার করে মোদী শিবিরকে কটাক্ষ করেছে বিরোধীরা। খুবই ইঙ্গিতপূর্ণ মন্তব্য। এটা বুঝতে পেরেছেন যে রাজনীতিটা সংকীর্ণ অর্থে ব্যবহার করা যায় না। যারা রাজনীতিকে সংকীর্ণ স্বার্থে ব্যবহার করে
তারা রাজনীতির মর্মার্থ বোঝে না। তিনি স্পষ্ট বর্তমানের বিজেপিকে ইঙ্গিত করে বুঝিয়ে দিয়েছেন, তোমরা সংকীর্ণ রাজনীতি করছো। মোদির কৌশলে ব্লক বিতর্ক কি থিতিয়ে যাবে, নাকি আগামী কয়েকদিনে আরও নাটকীয় পরিবর্তনের অপেক্ষা? নিউজ 18 বাংলা।